এটা আমার ছাদ থেকে আমার বাড়ির চারপাশের এই যে ফল বাগান দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা লিচু গাছ। গাছটাতে গত বছর আমি সঠিকভাবে পরিচর্যা করতে পারি না বিধায় তেমন একটা ফুল আসে নাই। তো এবছর গাছে আমি পর্যাপ্ত ভালোভাবে পরিচর্যা করছি, যার জন্য এই যে পুরো গাছ জুড়ে ভালো পরিমাণে ফুল আসছে এই যে লিচু গাছটাতে। তারপর এই যে এটা হচ্ছে একটা মালটা গাছ। তো এই গাছটা তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে ফুল আসছে। এখন হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে শুধু পানি সেচ দিতে হবে। আর এগুলো হচ্ছে পাইপ, এগুলো দিয়ে আমি আমার ফল বাগানে পানি সেচ দিই। আর ছাদ থেকে আমার এগুলা তো আগের ভিডিওতে দেখেছিলাম, সবগুলো আমের মুকুল। এই গাছটাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আমের মুকুল আসছে। তারপর এই গাছটাতেও আসছে। আর এই যে পাশের এই গাছটাতেও মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছে এগুলাতে। তো এখন আর স্প্রে করার সময় নাই, তো আমি স্প্রে আগেই করে দিছি, যার জন্য এখন আর আমার স্প্রে করার কোনো প্রয়োজন নেই। এই গাছটাতেও দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে মাশাআল্লাহ পুরো গাছটাতে ফুল। এখন হচ্ছে কি গাছে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে হবে। ঠিকভাবে পানি সেচ দিলে আপনার এই যে ফুলগুলো তেমন একটা নষ্ট হবে না। আর আমি আগেই ছত্রাকনাশক স্প্রে করে দিচ্ছি, কীটনাশক, তার জন্য পোকার আক্রমণ মাশাআল্লাহ এখন মানে ফুলগুলো সতেজ আছে, পোকার আক্রমণ তেমন একটা হয় নাই। এই যে তো ফুলগুলো যখন আপনার ফলে পরিণত হবে, মোটর দানা হবে, তখন আবার আর একটা স্প্রে করবো। এটা হচ্ছে আমার বাগানের ফুল, এইগুলো আম গাছ।